অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার অনুমতিতে না, হাইকোর্টের নির্দেশ, হাইকোর্টের পর্যবেক্ষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন না, পর্যবেক্ষণ হাইকোর্টের নির্দেশ দিল আদালত। 7ই আগস্ট মূলত রিপোর্ট দিতে হবে। পাশাপাশি আগামীকাল এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে এসএসকেএমে চিকিৎসা করাতে হবে, এমনটাই নির্দেশ, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতির। এবং আগামীকাল চিকিৎসা করানোর নির্দেশ এসএসকেএমে, তারপর 7 তারিখ রিপোর্ট দিতে হবে হাইকোর্টে, আদালতে, এমনটা জানানো হয়েছে। আদালতের পর্যবেক্ষণ এমনটাই। চক্ষু চিকিৎসায় বিদেশ যেতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই বিষয় নিয়ে কিন্তু কার্যত দরজা ঠকঠক করেছেন হাইকোর্টের একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে। যদিও বারংবার তার বিদেশ যাত্রার এই শুনানি পিছিয়ে গিয়েছিল, আজ ছিল তার শুনানির নির্দেশ এবং সেখান থেকেই 7ই আগস্ট আদালতে রিপোর্ট জমা দিতে হবে। এবং অভিষেক বিদেশ যাত্রায় যেতে পারছেন না, অভিষেক বিদেশ যাত্রা করতে পারছেন না চক্ষু চিকিৎসা করানোর জন্য। অভিষেকের বিদেশ যাত্রায় অনুমতিতে না, হাইকোর্টের নির্দেশে এসএসকেএমে চিকিৎসা করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই মুহূর্তে বড় ব্রেকিং, অভিষেকের বিদেশ যাত্রার অনুমতিতে নয়, হাইকোর্টের নির্দেশ এসএসকেএমে চিকিৎসা করাতে হবে। এসএসকেএম হাসপাতালেই চক্ষু বিভাগে নির্দিষ্ট ডাক্তারদের কাছেই চিকিৎসা করাতে হবে নির্দেশ, এমনটাই পর্যবেক্ষণ। যে তার যা ক্রিটিক্যাল কন্ডিশন বা তার যা বলতে বলা যেতে পারে চক্ষু চিকিৎসা রিপোর্ট রয়েছে, তার ভিত্তিতে কোনো রকম প্রয়োজন নেই বিদেশ গিয়ে চিকিৎসা করানোর, এমনটাই পর্যবেক্ষণ। তিনি বলেছেন, রাজ্যে বা কলকাতায় এমনই ডাক্তার রয়েছেন যারা চিকিৎসা করতে সক্ষম, আপনি এখানেই চিকিৎসা করান। আইনজীবীকে নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামীকাল চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। চক্ষু চিকিৎসায় বিদেশ যেতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলি, আপডেট নিই, সঙ্গে রয়েছে প্রতিনিধি রিমিক। রিমিক, হাইকোর্টের নির্দেশ, হাইকোর্টের পর্যবেক্ষণ, আগামীকাল এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বিদেশ যেতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিদেশ যাত্রার অনুমতি চেয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট মামলা ফেরত পাঠিয়ে দিয়েছিল হাইকোর্টে এবং 1 সপ্তাহের মধ্যে শুনানি করতে হতো। গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে এবং আজকে এই মামলার শুনানি ছিল। কিন্তু আজকের শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রেবেকা জন তিনি পরিষ্কার আদালতকে জানিয়ে দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে যেতে চিকিৎসা করাতে চান না, তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চান। এবং বিদেশে গিয়ে চিকিৎসা করানোর ক্ষেত্রে, এসএসকেএম এ চিকিৎসা করানোর ক্ষেত্রে তার কোনো সায় নেই, তিনি বিদেশে গিয়েই চিকিৎসা করাতে চান। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য আরো একবার তার পর্যবেক্ষণে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা করান, কিন্তু তাতে সায় নেই বলে জানিয়ে দেন অভিষেকের আইনজীবী। এদিন মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী রেবেকা জন বলেন যে এর আগে অতীতে তদন্তকারী সংস্থাকে 7 দিন আগে নোটিশ দিয়ে গিয়েছেন তার মক্কেল। কলকাতায় তার স্ত্রী ও সন্তানরা রয়েছে, তার মক্কেলের প্রতি গতিবিধি জানা যায়। সাংসদ হিসেবে যে কোনো দেশে যেতে পারেন তিনি। তার জবাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে বিধাননগর পুলিশ থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক আলাদা মামলা বিচারাধীন রয়েছে। আর সমস্যাটা সেখানেই, একটা মামলা হলে আলাদা কথা ছিল, কিন্তু আদালত মনে করছে কলকাতায় কিংবা রাজ্যের বাইরে গিয়েও চিকিৎসা করানোর ক্ষেত্রে অসুবিধা নেই। বিচারপতি ভট্টাচার্য আরো তার পর্যবেক্ষণে বলেন যে বিদেশ কিংবা দেশে আজকের দিনে চিকিৎসা ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অপথলমোলজি এসএসকেএম এ অত্যন্ত ভালো চিকিৎসা হয় এবং সেখানেই তিনি 3 চিকিৎসকের একটি কমিটি পরীক্ষা করবেন, চেক করবেন আজকে এবং পরশুদিন রিপোর্ট দেবেন। তারা যদি মনে করেন যে কলকাতা কিংবা দেশের যে কোনো আই হসপিটালে চিকিৎসা হতে পারে, তাহলে আদালতে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই বলে তিনি জানেন। কিন্তু অভিষেকের আইনজীবী পরিষ্কার বলেন তার মক্কেলের এসএসকেএম এ চিকিৎসা করাতে চান না। তখনই বিচারপতি নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন যে নির্দেশে তাহলে কি লিখবো, আপনি এসএসকেএম এ যেতে চান না, এই প্রশ্ন করেন। কিন্তু অভিষেকের আইনজীবী তখনও জানান যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে চোখের চিকিৎসা করাতে চান না। এবং বিচারপতি যখন পরিষ্কার বলেন যে আগামীকাল আজকে গিয়ে পরীক্ষা করান, 2 দিনের মধ্যে রিপোর্ট দিন, এসএসকেএম হাসপাতালে চিকিৎসকরা যদি মনে করেন যে দেশের বাইরে কোনো হসপিটাল বা বিদেশে গিয়ে চিকিৎসা, সেক্ষেত্রে আদালত বিবেচনা করে দেখবে। কিন্তু অভিষেকের আইনজীবী তাতে কোনো সায় না থাকায় বাধ্য হয়ে বিচারপতি পরিষ্কার মামলাটি খারিজ করে দেওয়ার কথা বলেন এবং বিপাকে পড়ে মামলা প্রত্যাহার করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, সেটাও খারিজ করে দেন বিচারপতি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের যে মামলা শুনানি হয়েছে, সেই মামলা আজকে খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
একদম নজর রাখো। ধন্যবাদ রিমিক। 7ই আগস্ট আদালতকে রিপোর্ট দিতে হবে অভিষেকের বিদেশ যাত্রার অনুমতিতে না। আর মামলা একদিকে খারিজও করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ যে তার যে কন্ডিশন রয়েছে তাতে তিনি দেশের থেকেই রাজ্য থেকেই চিকিৎসা করাতে পারেন। কলকাতায় অত্যন্ত ভালো ডক্টর রয়েছে, তাদেরকে দেখিয়েই তারা চিকিৎসা সারতে পারেন এমনটাই নির্দেশ। এসএসকেমে চিকিৎসা করান এবং চিকিৎসা করিয়ে যদি মনে হয় দেশের অন্যান্য কোনো রাজ্যে অন্যান্য কোথাও চক্ষু ডিপার্টমেন্ট ভালো রয়েছে সেখানেও চিকিৎসা করানোর জন্য কোটেশন দেওয়া যেতে পারে আদালতে। তারপর আদালত বিবেচনা করে দেখবে, কিন্তু আপাতত এসএসকেমে চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারছেন না চক্ষু চিকিৎসার জন্য, এমনটাই পর্যবেক্ষণ হাইকোর্টের। অভিষেকের বিদেশ যাত্রার অনুমতিতে না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার অনুমতিতে সুপ্রিম কোর্টেও দরজা ঠকঠাক করেছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম ভাবে বহাল বা ওই স্থগিতাদেশ দেয়নি। তিনি বলেছিলেন হাইকোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং হাইকোর্টে মামলা ফিরিয়ে দেয়। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে আদালতকে নির্দেশ দেওয়ার জন্য পর্যবেক্ষণ করতে বলে। সেই মতনই মূলত এরপরে দেখা গেল আজ বুধবার, এক সপ্তাহের আগেই কার্যকরভাবেই বলা যেতে পারে এমার্জেন্সি একটা জরুরি শুনানির জন্য আবেদন জানান অভিষেকের আইনজীবী। সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মূলত হাইকোর্টে আজ শুনানিতে উঠে আসে যায় এবং সেখান থেকে তিনি প্রশ্ন করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে চান, অনুমতিটা দিয়ে দেওয়া হোক। কিন্তু যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত বিদেশ যেতে পারছেন না, অনুমোদিত না। বিচারপতি স্পষ্ট পর্যবেক্ষণ। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী প্রিয়ন্তী রায়, আমরা কথা বলবো। প্রিয়ন্তী, স্বাগত আপনাকে। দেখুন, হাইকোর্টের নির্দেশে এসএসকেএমে চিকিৎসা করাতে হবে, অত্যন্ত ভালো ডক্টর রয়েছে এসএসকেএমে, চক্ষু চিকিৎসায় বিদেশ যেতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই, এরাই তো সেবাশ্রয় চালিয়েছিল, এরাই তো স্বাস্থ্য সাথীর কার্ড বের করেছিল 15 বছর সরকারের থেকে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু মানুষকে স্বাস্থ্য সাথীর কার্ড ধরিয়ে দিয়ে সেবাশ্রয় প্রকল্পে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষকে দাঁড় করিয়ে দিয়ে এনআরআই বিদেশ সফরে যান চিকিৎসার নামে। অর্থাৎ পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার উপরে এনাদের বিন্দুমাত্র আস্থা ভরসা কোনোটাই ছিল না বলে ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে তাদেরকে বিদেশ সফর করতে হতো। কিন্তু এখন আমরা বলছি সরকার পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন করেছে এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নত থেকে আরো উন্নত হবে। এখন আর অভিষেক বাবুদেরকে বিদেশ সফরে যেতে হবে না। এখন দেশে রাজ্যে বিভিন্ন বড় বড় হসপিটালে খুব ভালো চিকিৎসা পরিষেবা পাবেন, তাই বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে ব্যাপারটা হচ্ছে যে বিদেশ যাওয়াটা কি শুধুই কি চিকিৎসা পরিষেবার জন্য, নাকি কালো টাকা সাদা করবার এটা একটা পদ্ধতি? যেভাবে এয়ারপোর্ট থেকে ওই অভিষেক বাবুর স্ত্রীকেই তো সোনা সহ ধরা হয়েছিল, তাই তো? তাহলে এবারও মনে হচ্ছে যে এইরকম কোনো বিষয় রয়েছে, যারা 15 বছর ক্ষমতায় থেকে রাজ্যের টাকা নিয়ে বিদেশে পাড়ি দিতেন, বোধহয় এরকম কোনো বিষয় রয়েছে। আমার মনে হয় যে তদন্ত যদি এগোয় তাহলে সেইভাবেই এগোক যে এত বিদেশে যাতায়াতের কারণ কি, শুধুই কি চিকিৎসার জন্য নাকি অন্য কোনো কারণ রয়েছে? কিন্তু একটা বিষয়, অন্তর্কলহ তো প্রথম থেকে রয়েছে অভিষেকদের দলে। এবার বিশেষ করে ঋতব্রতপন্থী যারা তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দল, তিনিও বলেছেন যে সাংসদ বা এমপিদের কাছে বিশেষ একটা ওই ডিপ্লোম্যাটিক একটা পাসপোর্ট থাকে, সেখান থেকে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায় এবং সেখান থেকে ওই ফিরে নিয়ে আসার বা প্রত্যার্পণের কোনো রকম থাকে না। অর্থাৎ পালিয়ে যাওয়ার চকের সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতন ব্যক্তিত্বরা বলছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? একদমই তাই। রাজ্যের যা পরিস্থিতি, তৃণমূল নেতাদের দু চোখে মানুষ দেখতে পাচ্ছে না, দেখলে তাদের ডিম ছুড়ে তাদের রাগ, তাদের ক্ষোভ, অভিমান বহিঃপ্রকাশ করছে। সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে অভিষেক বাবুরা ঘরবন্দি হয়ে গেছেন, বাংলার মানুষের সামনে বেরোতে পারবেন না, তাই বোধহয় দেশ থেকে পালিয়ে যাওয়ার ফোন দিয়ে আসছেন। সেটাও হতে পারে, তদন্ত করবে তদন্তকারী সংস্থা নিশ্চয়ই। বেশ, ধন্যবাদ প্রিয়ন্তী। অভিষেকের বিদেশ যাত্রার অনুমতিতে না, ইতিমধ্যে দেখুন প্রতিক্রিয়া নিচ্ছি আমরা। এবং তিনি ওই বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে কার্যত সেখান থেকে জানিয়ে দেওয়া হয় যে হাইকোর্টই এই নির্দেশ দেবে, হাইকোর্টই এর শুনানি করবে এবং হাইকোর্টই শুনবে সমস্ত বিষয়। এবং এক সপ্তাহের মধ্যে নির্দেশ দেওয়ার একটা পর্যবেক্ষণের জন্য ডেডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী একটা জরুরিকালীন শুনানির আবেদন করেন। সেই আবেদনের সাড়া দিয়েই হাইকোর্টে সৌগত ভট্টাচার্যর বেঞ্চ তিনি কিন্তু আজ মামলাটা শুনলেন এবং বুধবার আজ মামলা শোনার কথাই ছিল। সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার অনুমতির দেওয়া হলো না। কোনো রকম অনুমতি না দেওয়াতেই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলছেন যে বিদেশে যেতে পারেন, চক্ষু চিকিৎসা করাতে পারেন, কোথাও ব্যক্তিগত স্বাধীনতার রাইটস ভঙ্গ করা হচ্ছে, অনেক রকম কথাবার্তা উঠে আসছে। কিন্তু বিচারপতির পর্যবেক্ষণ কোনো রকম ওই
চিকিৎসা বাইরে গিয়ে, দেশের বাইরে গিয়ে করানোর কোনো রকম দরকার নেই। এসএসকেএম হাসপাতালে দেশের যেই কোনো রাজ্যে মনে হয় যে চক্ষু ব্যবস্থার চিকিৎসাটা ভালো রয়েছে, সেখানে গিয়ে চিকিৎসা করাতে পারেন। তাতে এক্সট্রা করে কোটেশন দিতে হবে, আদালতকে জানাতে হবে। সেই মতোই আজ যা নির্দেশ উঠে এলো, আগামীকাল এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে হবে এবং 7 তারিখ রিপোর্ট দিতে হবে তার, এমনটাও নির্দেশ সৌগত ভট্টাচার্যের বিচারপতির। দেখুন, নজর রাখতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলা কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলছে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে। কেননা বিদেশ যাত্রার অনুমতি চেয়ে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছিল, তো সব মিলিয়ে স্পষ্ট যে অভিষেকের বিরুদ্ধে এত এফআইআর রয়েছে, এত দুর্নীতির অভিযোগ করছেন অনেকেই, এত অভিযোগ হয়েছে, তার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চক্ষু চিকিৎসা করানোর জন্য এটা প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বিদেশ যাত্রা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার বিশেষ করে পরিবর্তনের পর বিদেশ যাত্রা নিয়ে একটু চাপে পড়তে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেননা হাইকোর্টের নির্দেশে এসএসকেএমে চিকিৎসা করাতে হবে এবং আগামীকাল চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং আগামীকালই করাতে হবে চিকিৎসা। 7 তারিখ তার রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টে কি উঠে আসে সেটাও নজর থাকছে, যদিও মামলা কিন্তু পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হাইকোর্টের নির্দেশে এসএসকেএমে চিকিৎসা করাতে হবে এবং আগামীকালে চিকিৎসা করাতে হবে এবং 7 তারিখ 7ই আগস্ট তার রিপোর্ট জমা দিতে হবে আদালতে। আদালতের সৌগত ভট্টাচার্যের বেঞ্চের এমনই পর্যবেক্ষণ। কথা বলি, সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, স্বাগত আপনাকে। দেখুন, আগামীকাল চিকিৎসা করানোর নির্দেশ, বিদেশ যেতে পারছেন না আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন এই বিষয়টা নিয়ে? কেননা অনেকটা চাপ পড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, চক্ষু চিকিৎসা দেশে থেকেই, কলকাতা থেকেই করাতে হবে। দেখো, আমি যতটুকু জানি যে ভারতবর্ষের চিকিৎসা যদি চোখের চিকিৎসা কেউ না নেয়, সেটা নেপাল অব্দি যাওয়াই যেতে পারে। নেপালে খুব ভালো চিকিৎসা হয়। তা অভিষেক ব্যানার্জির চোখটা তো আলাদা কিছু নয় যে তাকে আলাদাভাবে বিদেশে যেতে হবে এই চিকিৎসা করবার জন্য। এই জায়গাটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত কোনো অসুবিধার কিছু নেই। যখন সাধারণ মানুষরা সঠিক চিকিৎসা পায় না এবং সেবায়নের নামে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষা সমান্তরাল ভাবে একটা স্বাস্থ্য কাঠামো গঠন করেছিলেন, এবং যেখান থেকে ভুয়ো অনেক ভুরি অভিযোগ রয়েছে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তো তার চিকিৎসা যদি এখানে হয় তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এটা হতে পারে, যেহেতু ওনার কি রোগ আছে বা কি সমস্যা রয়েছে, কোনো ডায়াবেটিস জাতীয় কোনো কিছু রয়েছে কিনা, অনেকে বলছে তার সত্যি সেরকম সমস্যা আছে, তাহলে সে যেতেই পারে বিদেশ, সেটা নিয়ে আপত্তি নেই। কিন্তু এখানে ক্ষেত্রে যে এসএসকেএম রয়েছে বা যে স্বাস্থ্যের কথা তৃণমূল কংগ্রেস বলতো, স্বাস্থ্য পরিকাঠামোর কথা, তাহলে সেখানে দাঁড়িয়েই ট্রিটমেন্ট করাতেই পারে গৌরব। কিন্তু সেটা অবশ্যই কলকাতা হাইকোর্ট কোনো একটা ভাবনা চিন্তা করেই বিদেশ যাত্রার যে আবেদন সেটা নাকচ করে দিয়েছে বলে আমি মনে করছি। আর এটা ঘটনা যে মেডিকেল বোর্ড একটা গঠন করে চিকিৎসা করাই যেতে পারে, মানে একটা যেটা বলেছে আদালতের পর্যবেক্ষণে, একটা মেডিকেল বোর্ড গঠন হবে, তারা এটা আলোচনা করবে, সেটা হতে পারে। ব্যাঙ্গালোরেও খুব ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে, শঙ্কর নেত্রালয় রয়েছে আমরা জানি। তবে এটা সুপ্রিম কোর্ট অবধি যদি গড়ায় তো সেক্ষেত্রে কি হতে পারে এটা বলা মুশকিল এই মুহূর্তে। না, তবে অবশ্য সুকান্তদা, সুপ্রিম কোর্টের দরজা ঠকঠক করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলা হাইকোর্টে শুনবে, হাইকোর্ট যেটা পর্যবেক্ষণ দেবে সেটাই মাথা পেতে নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ দ্বিতীয়বার হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি পথটা খুবই সংকীর্ণ সুপ্রিম কোর্টে যাওয়া পর্যন্ত। এই বিষয়টি যেমন আসছে সুকান্ত, একটা বিষয় রয়েছে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে কথা হচ্ছে এই মুহূর্তে। অনেকে বলছেন ডিপ্লোম্যাটিক পাসপোর্টের অনেক গুণাবলী রয়েছেন, সেটা কাজে লাগিয়ে নাকি অনেক কিছু করতে চাইলে করতে পারতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের দলের একাংশই এখন ঋতুপতিপন্থীরা তারা বলছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? যাচ্ছেন বিদেশে যাওয়ার পর অনেকে দেখবে রাজনৈতিক আশ্রয় নেয়, সেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন তিনি করতেই পারতেন। বহু দেশ রয়েছে যারা রাজনৈতিক আশ্রয় দেয়, এর উদাহরণ প্রচুর রয়েছে। সেই জায়গা থেকেই হয়তো সরকার বা পরবর্তীকালে ভেবেছিল, এবং আমাদের এটাও ভাবতে হবে যে মহামান্য আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেই জিনিসটা মাথায় রেখেছে যে সে যদি কোনোভাবে এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেটা আছে
সেটা ব্যবহার করে, তাহলে পরবর্তীকালে সেটা হয়তো তাকে আর ফিরিয়ে আনাটা কঠিন হতে পারে। আমরা বহু ক্ষেত্রে কিন্তু এই ধরনের নজির রয়েছে, এটাও কিন্তু ঘটনা। সুতরাং এই জায়গা থেকে হয়তো আমার মনে হচ্ছে যে মহামান্য আদালত তার পর্যবেক্ষণ রেখেছে। দেখো, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হতেই পারে, তারা বলতে পারে বিদেশে যাওয়ার যদি প্রয়োজনীয়তা থাকে তারাই বলে দেবে, তখন হয়তো পুনর্বিবেচনা একটা জায়গা থাকতে পারে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে হয়েছে, তবে সুপ্রিম কোর্টে যেতে পারবে না এমন কোনো কথা নেই, সে আবার যেতে পারে। তার যদি রায় পছন্দ না হয় সে যেতেই পারে। কিন্তু চোখের চিকিৎসার সঙ্গে এইটা এমন ঘটনাও থাকতে পারে, যেহেতু অভিষেকের নামে প্রচুর কেস রয়েছে এবং সেক্ষেত্রে সে বিদেশে গেলে সেখান থেকে অন্য কোথাও চলে যাওয়া বা রাজনৈতিক আশ্রয়ের সাহায্য সে নিতে পারে, তখন তো মানে কোনো ক্ষেত্রেই মানে তাকে ফিরিয়ে আনা হতেই পারে, প্রত্যর্পণ তো হতে পারে, কিন্তু সেটাও খুব কঠিন রাস্তা। বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে প্রত্যর্পণ চুক্তি ভারতের সঙ্গে রয়েছে, সেটা একটা বড় বিষয় বলে আমার মনে হয়। বেশ, অনেক ধন্যবাদ সুকান্তবাবুর সঙ্গে থাকার জন্য। অভিষেকের বিদেশ যাত্রার অনুমতিতে না, ইতিমধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে হাইকোর্ট সঠিকভাবেই পর্যবেক্ষণটা করেছেন এবং ভেবেচিন্তে পর্যবেক্ষণটা করে নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে হাইকোর্ট। এবং সৌগত ভট্টাচার্য বিচারপতি দেখেছেন যে আপাতত তার যা মেডিকেল রিপোর্ট রয়েছে তার ভিত্তিতে কোনো রকম বিদেশ যাওয়ার কোনো রকম দরকার নেই। যদি প্রয়োজন হয় পরবর্তীতে এসএসকেএমে হাসপাতালে চিকিৎসা করানোর পরেও যদি সেই সলিউশন না হয়, তারপর একটা পুনর্বিবেচনা করার দেখা যেতে পারে, এমনটাই। আর যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সুপ্রিম কোর্টের দরজা ঠকঠক করতেই পারেন, যদিও কতটা সেখানে গিয়ে ফলপ্রসূ হবে তার আবেদন, সেটা এখন নজর থাকছে।